নমস্কার সকলকে। বেশ অনেকদিন পরে আবার হাজির হয়েছি পাঠ নিয়ে। আজকের পাঠ হলো বন্ধু বা বন্ধুত্ব নিয়ে। যত দিন যাচ্ছে আমাদের বন্ধু সংখ্যা যেন ক্রমশ কমতে চলেছে, তো সেই সমস্ত বন্ধুহীন মানুষদের জন্যই আজকে আমার এই পাঠ। এটি লিখেছেন সাদাত হোসেন। আমার কোনো বন্ধু নেই, আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে এক একটা আধুলি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল। দূরের পথে ট্রেনে যেমন থাকে, পাশের সিটে। গল্প হয় দুপেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি, না না আমি দিচ্ছি। যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেওয়া টুকরো ফুকে। এই যে নিন ফোন নম্বর, এদিকটাতে আবার এলে ফোন করবে, বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয়। এই যে আমি পথ হাঁটছি, রোজ খাচ্ছি বুকের ভেতর কষ্ট ক্লেদ। এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ। তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই। প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে চিরবু ভেবে ফিরে আসার ইচ্ছে হয়, তেমন একটা ছায়ার মতন, আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই। একটা দুপুর উপুর হলেই বিষাদ ঢালা নদীর মতন একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশ এক বধির মতন। হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই। আমার কোনো বন্ধু নেই। আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই। ভুল মানুষের যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায়। হাওয়ায় ভাসা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যায়। আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতন জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে এক একটা আধুলি। আমার কোনো বন্ধু নেই। নমস্কার।